ঘাটাল ব্লকের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে শিলাবতী জলের তলায়। ওপাশে অজবনগর দেখতে পাচ্ছেন ডুবে গেছে, আর এপাশেও যাব। দেখুন এই হাঁটু সমান জল ঠেলে বাবা ছেলেকে কোলে করে নিয়ে কিভাবে পেরিয়ে আসছে। চেনা ভুটভুটিতে যাতায়াত পারাপার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ শনিবার 21 তারিখের সবথেকে বড় আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের রথতলাতে বন্যার জল এসে গেছে। পরিস্থিতিটা দেখুন। ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একেবারে কাছেই সাহেবগঞ্জের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিস্থিতি। শিলাবতীর বন্যার জল প্রবেশ করছে। আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছেন ওইটি ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। মেসমশাইকে পেয়ে গেছি, তো সমস্ত রুটে বাস চলছে তো। আর আমাদের বিশেষ করে ওই মনসুকা বা আপনার খড়ারের দিকে টেকারটা আসছে না, বাদ বাকি সমস্ত রুটে চলছে। আমাদের বর্দা থেকে কাজিরহাট, মাংলুর ফাংলুর সবই যাচ্ছে, কাজিরহাট সবই যাচ্ছে। তো একেবারে লাইভ আপডেট দিয়ে দিলাম। ঘাটালের বন্যায় সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই ধরনের তাল গাছের গুঁড়ির ডিঙি নেমে পড়েছে বন্যার জলেতে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আপনাদেরকে ঘাটাল থেকে প্রত্যেকে অনেক ওয়েলকাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এই মুহূর্তে আপনারা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা আপল ফেসবুক পেজেতে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ব্লগটা করা। ছোট্ট ব্লগ। নাম্বার 1, ঘাটালের আশেপাশে যে সমস্ত নদীগুলো ছিল তার কিন্তু জলতল মানে জলের যে স্তর আর বাড়ছে না। বিশেষ করে চন্দ্রকোনা 2 ওই সমস্ত অঞ্চলে বন্যার জলের যে উচ্চতা সেটা আস্তে আস্তে হ্রাস পেতে শুরু করেছে। কিন্তু ঘাটালের আশপাশটা মানে ঘাটাল ব্লকের চারপাশটা আবার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। সেই চিত্রগুলো দেখাবো। এর সঙ্গে সঙ্গে ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কোন দিকে কী ধরনের বাস যাতায়াত করছে, টেকার কোন দিকে চলছে সেই তথ্যও দেবো। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই জুন মাসের বন্যা, দেখতে পাচ্ছেন চেনা জল ছবির চিত্র, যন্ত্রণার চিত্র আপনার সামনে তুলে ধরছি। পূর্ণ সংযোগস্থল বর্দা চৌখান দেখতে পাচ্ছেন একেবারে সুরক্ষিত অবস্থায় রয়েছে, কোনো ধরনের যাতায়াতে অসুবিধা নেই, সব কিছুই চলছে চারপাশেই। এই চিত্রটা তুলে ধরলাম। তবে যেটা শুনতে পাচ্ছি যে টেকারগুলো বিভিন্ন রুটে, এ পাশে মনসুকা কিংবা ও পাশে পান্না যাওয়ার টেকারগুলো ঠিকঠাক চলছে না। এই তথ্যগুলো শেয়ার করছি। চন্দ্রকোনা ক্ষীরপাই থেকে শিলাবতী এবং কেঠে খালের যে জলটা গড়াচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটাল শহরে প্রবেশ করছে, আর এটা খুবই স্বাভাবিক। আপনাদেরকে এপাশেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘাটাল শহরের এপারের 12খানা ওয়ার্ড একেবারে জলে নিমজ্জিত হতে বসেছে। তবে আবার বলছি, এটা খুবই স্বাভাবিক। গতকালের রাতের পর থেকে শিলাবতী কিংবা কেঠেতে কোনো ধরনের জলস্তর বৃদ্ধি পায়নি। একদম সকালের আপডেট দিচ্ছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো রকমে যে যার কর্মতে যাওয়ার একটা প্রচেষ্টা। এই রথ তো এপাশ দিয়ে চলে যাচ্ছে মনসুকো, এপাশ দিয়ে পাঁচঘোড়া থেকে একাধিক দুধের মাঠ, একাধিক জায়গায় যাওয়া যায় একেবারে সেই রাস্তাগুলো জলের তলায়। তো সেই জলযন্ত্রণা, সেই ঘাটালের জলচিত্র আবার 2025 সালে আমরা তুলে ধরছি। কাল বিকেল থেকে জল উঠতে শুরু করেছিল, আজ দেখতে পাচ্ছেন বহু কিন্তু বাড়িঘর ডুবে গেছে। ও পাশে দন্দিপুর, তারপরে রয়েছে মনসুকা, দীর্ঘগ্রাম, একাধিক গ্রাম পঞ্চায়েত রয়েছে এই মুহূর্তে জলের তলায়। তবে পরিস্থিতি কাল রাত থেকে একই ধরনের রয়েছে, আর অবনতি হয়নি সেটাও জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ডিঙি থেকে আরম্ভ করে নৌকো যাতায়াতের মাধ্যম। আর সত্যিকারেরই মানুষের সমস্যা বাড়লো এই জুন মাসেতেই।
বন্ধুরা, কাল গভীর রাতে কাটান স্লুইস গেট নিয়ে যে আপডেটটা দিয়েছিলাম ভালো লাগছে, সেটা মিলে গেছে। কারণ সেখানে সে ধরনের আতঙ্কর পরিবেশ তৈরি হয়নি, কিন্তু কিছু মিডিয়া দেখলাম সেটাকে হাইপ করেছে, দুর্ভাগ্যজনক। তো আমাদের সাথে থাকবেন, দেখতে পাচ্ছেন একবারে অ্যাকুরেট অর্ডারলি। কাল রাত্রি জেগে ভিডিওটা করেছিলাম, গভীর রাত্রে ছেড়েছিলাম এবং উদ্বেগের কারণ ছিল না, আর সেই কারণেই তুলে ধরা। তো আশা করি আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সাপোর্ট করবেন, চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকুন চাই। বন্ধুরা, ঘাটালের 1 নম্বর চাতাল আড়গোড়া এরিয়া, আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে একই ধরনের জলযন্ত্রণা জলচিত্র তুলে ধরছি। আপনারা রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজেতে, সে একই ধরনের পরিস্থিতি, কোনো উন্নতিও নাই অবনতিও নাই। এই মুহূর্তে ঘাটালের বিদ্যাসাগর সেতুতে রয়েছি। এই দেখতে পাচ্ছেন শিলাবতীর জল কাল রাতেও যা ছিল সে একই জলতল রয়েছে, কোনো ধরনের জলতল বৃদ্ধি পায়নি। আর ওই হচ্ছে ঘাটালের ভাষাপোল, গতকাল রাত থেকে সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে বলি, নতুন করে কাল রাতে দাসপুরে রাজনগরের পশ্চিমাঞ্চলেতে বেশ কিছু জায়গা প্লাবিত হয়েছে নতুন করে। তার সঙ্গে সঙ্গে আমাদের চন্দ্রকোনা টু অঞ্চলে যে বন্যার যে পরিবেশ, সেটা কিছুটা হলো নিয়ন্ত্রণ করা গেছে। ওখান থেকে জলটা ফুসফুস করে নামছে এবং ঘাটাল ব্লকে প্রবেশ করছে। তার ফলে ঘাটাল ব্লকে বিভিন্ন নদীতে জলতল হয়তো বাড়েনি, কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আর এই জল যেহেতু গামলায় ঢুকেছে, আরও বলেছি 2-3 দিন থাকবে এই জল। বন্ধুরা, আজ সকালে ঘাটাল থেকে খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিলাম, আশা করি আপনাদের আপডেটগুলো কাজে লাগবে। তো এই ধরনের চ্যানেল আমাদেরকে সাপোর্ট করবেন, এগিয়ে দেবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপাতত ভাষাপোল আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, টাটা।